বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকবে আমাকে স্মরণ করলে আমি তোমার পাশে অবশ্যই দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের বাবা লোকনাথের মূল মন্ত্র। তা বলে কি অসৎ লোকের পাশে থাকে আমাদের বাবা লোকনাথ? না 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 না, তুমি পাপ করে ছেলের জন্য যতই খেলা কেন তোমার কাছে ছেলে যাচ্ছে না, কারণ ভগবানকেও ঘুষ দেওয়ার জন্যে পৌঁছে গেছে। কেউ ডন্ডি কাটছে, কেউ বাবা লোকনাথের কাছে চলে যাচ্ছে। জয় জয় বাবা লোকনাথের, জয় জয় বলো বাবা লোকনাথের। যাই হোক, আমাদের বাবা লোকনাথের জয় অল টাইম হয়, আর এটা আমরা জানি। এক সেকেন্ড, এই যে আমাদের বাবা লোকনাথের জয়, ইনি একজন তপস্বী, মানে ইনি একটা মানে সত্যিকারের মানুষ রূপে ভগবান আমাদের কাছে অবতার হয়েছিলেন। এই যে রণে বনে জলে জঙ্গলে যেখানে যাবে স্মরণ করবে। তাহলে তুমি ভেবো না কোনো অসৎ কাজ করার পর তুমি ভগবানকে স্মরণ করবে আর ভগবানের কাছে যাবে। দেখো, ভগবানের কাছে সব ভক্ত সমান। তুমি স্পেশাল, ও স্পেশাল, ও স্পেশাল না। যে যার কর্মফল হিসেবে সে তার প্রসাদ পাবে। তা ভগবান তার কর্মফল হিসেবে কী প্রসাদ দিল? ভগবান নিজেকে স্মরণ দেয়নি। হ্যাঁ, ও একটা ভক্ত, ও যেই যে মনে ইচ্ছাই নেই ভগবানের দরবারে গেছে, এটাই ভগবানের কাছে একটা আলাদা তার প্রতি সিদ্ধি এনেছে। সে যে সৎ পথে, যে তার মাথায় একটা চিন্তা এসেছে, এই যে না যায় ভগবানের চরণে যায়, এটার জন্য কিন্তু ওর একটা পুণ্যি অবশ্যইও পাবে। এই কারণেই ভগবান মেন দরজা বন্ধ ছিল, কিন্তু নিচে যে আর ছোটো ঠাকুর আরেকটা ঠাকুরকে পুজো হচ্ছিল সেখানে পুজো দিতে পেরেছে। উফ বাবা, মনের শান্তি! শোনো, মন্দিরে গেলে একটা আলাদা শান্তি, একটা আলাদা মনের ভেতরে একটা আলাদাই যেন ভগবান, ওই পরিবেশটাই এমন থাকে যেন হচ্ছে কি সব পাপ গিলা শিকোয়া সব কিছু চলে গেল। ওইখানেও ও পিঞ্চিং করছিল কোথায় বলো তো? ছেলের জন্য খেলনা কিনে। আরে আগে ছেলেটাকে নিয়ে প্রেমিকের আগুনে যখন ছেলেটাকে রেখে চলে এসেছিলি, বাবা লোকনাথ দেখেনি বাবা লোকনাথ? উনি হলেন অন্তর্যামী, উনি সব দেখছেন এবং সব বিচার উনি আগে থেকেই করে রেখে দিয়েছে। সব বিচার আগে থেকে করে রেখেছে, তাহলে না পাপের বোঝা বেড়ে তারা শাস্তি পেত না। হ্যাঁ, সব ভগবানের দরবারে। তুমি ভুল কাজ করে কখনোই ভাববে না ভগবানের চোখকে ফাঁকি দিয়ে পালাতে পারবে। তুমি আইন আদালতকেও ফাঁকি দিলেও দেওয়া যেতে পারে, ভগবানের চোখে নয়। সেইখানে গিয়েও ও কন্টেন্ট খুঁজছে, অবশ্যই ও গেছে কন্টেন্টের জন্যে। দ্বিতীয়ত কি করবে বাড়িতে, আরও বা কি দেখাবে? কি বাড়িতে সব ব্লগাররা রেডি, সব যার ভিডিও করার জন্য, সবাই সবার মতন। তাই আর কারুর জন্য অপেক্ষা না করে নিজেই নিজের মতন পথ চলতে শুরু করে দিল। নিজের জীবন কতবার নিজের মতো সাজাবে? নিজের জীবন নিজের মতো সাজিয়ে নিলাম। নিজের চিন্তা নিজেকেই করতে হয়, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। কতবার যে ওই টাইটেল দেবে, আর কতবার যে ও একাই পথ চলবে, আর ও নিজেকে নিজের মতো সাজিয়ে নেবে। শীতে ভর্তি সিঁদুর দেখতো বাবা, কত সিঁদুর গলে গলে পড়ে না যেন আমার সিঁদুরগুলো। না, আমারটা পড়বে না। জয় জয় বাবা লোকনাথের, জয় জয় বাবা। বড়ের সাথে মিল নেই, আমারও একদম নেই, কিন্তু সিঁদুরটা কিন্তু আমি বরাবর পরি। কেন বলো তো? এটা হচ্ছে মেয়েদের একটা সাজের সৌন্দর্যতা বাড়ায়। এই যে সেজেছি না, এই সাজের সৌন্দর্যতা, একটু সিঁদুরটা একটু বেশি করে দিলে একটু নতুন বউ একটু নিজেকে একটু বেশি সুন্দরী চুলের এত চুল নিয়ে না আমি অস্থির হয়ে যায়, বিরক্ত লেগে যায় এইসব চুলগুলোকে নিয়ে। আর একটা হয়েছে শ্রুত, মাথাটা গরম হয়ে যায়, শ্রুত করে নেমে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলতে গেলাম, বাবার মন দরবারে দের হ্যাঁ লেকিন আন্ধের নেই। অবশ্যই সৎ মানুষের পাশে সবসময় সৎ উদ্দেশ্যে ভগবান থাকবে। সে ঘরে বসেও যদি সন্দীপ বজরংবলীকে ডাকে বা বাবা লোকনাথকে ডাকে, ও ভগবান ঘরে বসেই তার ফল দেবে, দিচ্ছেও। দেখেছ সন্দীপকে কীভাবে প্রত্যেকটা পদে পদে এই বাঁচিয়েছে ভগবান আমাকে না পাঠালে নিশ্চয়ই আমি ওদের বাড়ি যেতাম না। ভগবানই সঙ্গীতা দিদিভাইকে এমন টাইমে আমাদের ইউটিউবে পদার্পণ করলো যেই সময় আমাদের প্রত্যেকের সঙ্গীতা দিদিভাইকে দরকার ছিল। তার জন্য কিন্তু তিনি একটা আলাদা রূপ নিয়ে আমাদের কিন্তু ওয়াইটিতে পদার্পণ করলো। প্রত্যেকটা মানুষের নোংরামি কর্মকাণ্ড এগেনস্টে উনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এটা কি বাবা লোকনাথ বা বজরংবলীর আশীর্বাদ না? একদমই তাই। আজকে আমিও বলবো, জয় বাবা লোকনাথ, তুমি বিচার করো ভগবান। এই মায়ের কাছে কি সত্যি বাচ্চা কি সেভ?
তুমি বিচার করো। কারণ মা মাই হয়, কিন্তু এই মা না। এই মা ছোট্ট একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে যেই সময় শিশুটার জ্বর, সেই সময় শিশুটা কাতরাচ্ছে, শরীর খারাপ, সেই সময় শিশুটার বাবা, ঠাম্মা, দাদু শিশুটাকে আগলে রেখেছে। আর মা ভ্যালেন্টাইন্স ডে করছিল। ভগবান, এ বাবা লোকনাথ, তুমি নিজের চোখে দেখো, নিজের কানে শুনো। তুমি অন্তর্যামী, তোমার কাছে কিচ্ছু লুকিয়ে নেই, তোমার চোখের আড়ালে কিচ্ছু হয়নি। এই মা বাচ্চার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট লিখতে পারেনি, কিন্তু প্রেমিকের জন্য এত বড় বিস্তারে আলোচিত একটা পোস্ট দিতে পেরেছে। কেন বলো তো? ও যে বাচ্চার থেকেও ও তখন প্রেমিককে বেশি ভালোবাসে, সেই কারণে ওই কমিউনিটিতে বাচ্চার জায়গা নেই, কিন্তু প্রেমিকের জায়গা আছে। সেখানটায় বাহানা কি? আইনি আইনি পদক্ষেপ নিয়েছে, সেই কারণে তার বারণ আছে। তার বারণ আছে বাচ্চা সংক্রান্ত আলোচনা করতে বা বাচ্চার ইয়ে করতে। ও টাকা অ্যাকাউন্টে টাকা তুলতে গিয়ে দেখে টাকা নেই, সেইখানে ও বাচ্চার কথা ভুলে গিয়ে ও টাকার শোকে কান্নাকাটি করে ও দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছে। কিন্তু বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে, আজকে শুভ জন্মদিন বাবা, আজকে তোর জন্মদিন, আজকে আয়, তোকে আমি আমার বুকে জড়িয়ে নিই, একটু আদর করে। আমার সোনা বাবাটার জন্মদিনের দিন আমি পারলাম না, দূরে থাকতে পারলাম না, আমি এইসব ঝগড়াঝাটি এগুলো মনে রাখতে পারলাম না, সেগুলো করতে পারিনি। বাবা লোকনাথ, হে বাবা লোকনাথ, তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি কানে শোনো, তুমি আমার কথাগুলো শোনো। এই মা টাকা ভিডিও করতে করতে উপার্জন মানে ভিউজ কমে গেছে, সেই কারণে ছেলেকে কন্টেন্ট বানিয়ে তোমাকে সামনে রেখে বাচ্চার খেলনা কিনে লোককে বোঝাতে চাইলো ছেলে খুব শিগগিরই আসছে ভগবানের আশীর্বাদে। বাবা লোকনাথ, তুমি কি এতই নিষ্ঠুর? তুমি কি এত নিষ্ঠুর হবে? তুমি কি একটা শিশুর দিকে তাকাবে না? সেই শিশুটার সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ কোথায়? কোথায় গেলে শিশুটা ভালো থাকবে? কোন জায়গাটায় শিশুটার সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ? তুমি কি চিন্তা করবে না ভগবান? আমি জানি তুমি নিশ্চয়ই চিন্তা করবে, এবং তুমি প্রত্যেক পাপীকে তার যথাযথ শাস্তি দেবে। এই কারণে তো তুমি বাবা লোকনাথ, তোমাকে রণে বনে জলে জঙ্গলে যেখানে বসে স্মরণ করবে, জয় বাবা লোকনাথের জয়, সে তোমার কৃপা পাবে, এটুকু আমি জানি। তার জন্য তোমার মন্দিরে অবধি যেতে হবে না। মনের মন্দিরে তুমি বসবাস করো, যে না লোক দেখিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ধূপ দিয়ে তোমার মাথায় জল ঢেলে তবেই যে তোমাকে সিদ্ধি লাভ করা যাবে তা নয়। তুমি জাস্ট তোমাকে মনে মনে স্মরণ করলে জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। কৃষাণু যেন সুস্থ পরিবেশে বড় হয়, কৃষাণু যেন তার বাবা ঠাকুমা ঠাকুরদার ছত্রছায়া তার অধীনেই যেন থাকে, তাদের আশীর্বাদে, তাদের স্নেহের পরশে, তাদের ভালোবাসায় যেন কৃষাণু ধীরে ধীরে বড় হয়। আর কৃষাণু যেন বড় হয়ে একটা দিন এমন হয় ওর মাকে দাঁড়িয়ে প্রশ্ন করে, তুমি সেই দিন তোমার ব্যাগ টাকা পয়সা গয়না না নিয়ে গিয়ে তুমি আমাকে কেন নিয়ে গেলে না মা? এই প্রশ্নটা যেন সে সেদিন করে যে দিদার এত নাচন কোদন এত কিছু, তবু দিদা কেন তোমাকে বোঝালো না যে আমার ভবিষ্যতের জন্য তোমাকেও প্রয়োজন আছে, তোমারও আমার বাবার পাশে থাকা উচিত ছিল, এবং আমার ভবিষ্যৎটার জন্যে কেন তুমি আমাকে ফেলে রেখে দিদার কাছে গিয়ে দিদার তুমি এই রকম অসভ্যের মতো সারাদিন রিলস বানিয়েছো? আমার কথা কতবার মনে করেছো মা? কতবার মনে করছো? তুমি যখন তোমার প্রেমিক কাকুর সাথে লটঘট করছিলে, যখন বাবা বিশ্বনাথের দরবারে গেছিলে, দেখো বাবা ভগবান হে ঈশ্বর কখনোই অন্যায় বরদাস্ত করে না। বাবা বিশ্বনাথের কাছে গিয়েও যখন ওর প্রেমিকের সঙ্গে নোংরামি করছিল, সেটাও কিন্তু বাবা বিশ্বনাথের কৃপাতেই কিন্তু আমাদের কাছে অন্য মানুষ মারফত কিন্তু ভিডিও লিক হয়ে গেছে। আমরা নিজের চোখে দেখেছি যে ওইখানটায় আমাদের বাচ্চার মা একা নেই, তার সাথে তার প্রেমিক আছে। সেই সময় কেন বাবা লোকনাথ, কেন তুমি তো মহাদেবের আরেকটা অংশ, তাহলে সেই সময় কেন ওর ছোট্ট শিশুটার কথা মনে পড়লো না? যখন ওর প্রেমিককে নিয়ে ঘুরতে যাচ্ছিল, তখন তো ওরও মনে করা উচিত আমি ঘুরতে যাচ্ছি, আমার ছোট্ট বাচ্চাটাও তো পড়ে থাকছে। আজকে আমরা যে কোনো খাবার খাই, যেখানে কোথাও যাই বা যাই কিছু, আমাদের জন্য জীবনে যদি কোনো নতুন কিছু আসে বা আনন্দের কোনো মুহূর্তে আসে, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের বাচ্চার সাথে ভাগ করে নিতে চাই। এবং কেউ আর পৃথিবীর আসুক না আসুক, বাচ্চা সব জায়গায় যেন আমাদের বাচ্চাকে যদি কেউ ভালোবাসে, সে যদি আমাকে গালাগালিও দেয় চলবে, কিন্তু আমার বাচ্চাকে ভালোবাসো। সেই জায়গায় কি করে ভগবান ও কি করে পারলো ওর ছোট্ট দুধের শিশুটাকে ফেলে রেখে ওর প্রেমিকের হাত ধরে ওর ফ্যামিলির লোক নিয়ে ঘুরতে? তুমি কি সেই বিচারটা করবে না বাবা লোকনাথ? করবে না? আমি জানি তুমি করবে, আমি জানি তুমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্ত তার পাই বিচার করবে।
আজকে আমি সত্যি বলছি, আমি কিন্তু ভীষণ ভগবান ভক্ত। আমি ঈশ্বরকে ভীষণ মানি। আমার ঈশ্বর আছে বলে আজকে আমি আছি। ঈশ্বর আছেন বলেই কিন্তু আমি এই নিঃশ্বাসটা নিচ্ছি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস যা নিচ্ছি, তোমাদের সামনে যে বসে আছি, সব ঈশ্বরের দেন। তাই আমি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে শুকরিয়া করতে ভুলি না। ঈশ্বরের চরণে আমার শতকোটি প্রণাম। তার জন্য বলি, এইসব নোংরা, এই ডাহাবাজ, অসভ্য, এসব ইতরদের থেকে আমাদের কৃষাণুকে বাঁচাও ভগবান। কিছু ডাকিনী যোগিনী, কিছু অসভ্যদের নজর পড়েছে। আমি জানি আমাদের কৃষাণুর দিকে যে নজরে তাকাবে, তার ধ্বংস তুমি করবেই করবে নিশ্চিত। কারণ ভগবান কৃষাণুর অন্তরেও কিন্তু মহাদেবের বাস। কারণ কৃষাণু যখন মহাদেবের মন্দিরে গিয়ে দণ্ডি কাটছিল, সেই সময় গায়ে কাঁটা দিয়ে উঠছিল, আর এবং সেটা ও নিজে থেকে কাটছিল। তারপর থেকে কিন্তু ওর মায়ের অধঃপতন শুরু হয়ে গেছে। ওর মায়ের কুকীর্তির অধঃপতন এই কৃষাণু বাবা মহাদেবের চরণে নিজেকে যখন গণ্ডি কেটে ভগবানের চরণে যে ও মায়ের কুকীর্তির পাপের জন্য ও যখন দণ্ডি কাটছিল, তারপর থেকে ওর মায়ের কুকীর্তি প্রত্যেকের সামনে জলের মতো পরিষ্কার। তখন ওর মাকে যে কিছু মানুষ অন্ধের মতো ভালোবাসতো, তাদের চোখের সামনেও কিন্তু সুন্দরভাবে চলে এলো যে দেখো, তোমরা যাকে সাপোর্ট করছিলে তার আসল চেহারাটা দেখো। এটা মানে বাবা বিশ্বনাথ মহাদেব, তিনি ছাড়া, বাবা লোকনাথ ছাড়া কে করেছে বলো তো? এই কৃষাণুর ভেতরেও কিন্তু মহাদেবের বাস আছে। অত চালাকি করে, অত সহজে, অত ঠাকুরকে ঘুষ, মোমবাতি, ধূপকাঠি বা এগুলো মন থেকে আসতে হবে, মনের ভেতর থেকে। লোক দেখানো নয়। যদি মনের ভেতর থেকে ভগবানের চরণে সত্যি সব কটা জিনিস পড়ে, নিশ্চয়ই ওর সুমতি আনবে, নিশ্চয়ই ওর কোনো ভালো ফলস্বরূপও পাবে। কিন্তু এই নয় ভগবান আমাদের ছোট্ট বাবাটাকে ওকে দেবে, কারণ আমাদের কৃষাণুর যোগ্য মা ও নয়। সেটা আমরা অনেক আগেই বুঝে গেছি। সেই কারণে তো মা প্রেমিকের কাছে যাওয়ার হুটোপাটায় বাচ্চা নিতে ভুলে গেছিলো, ডকুমেন্টস নিতে ভোলেনি, লাগেজ নিতে ভোলেনি, গয়না নিয়ে যেতে ভোলেনি। ভুলে গেছে শুদ্ধ আমাদের সোনা বাবা, সে ফুলের মতো ছোট্ট শিশুটাকে। কারণ ভগবান ওকে ভুলিয়ে দেওয়ার কিছু তো আসল উদ্দেশ্য ছিল। কারণ ওই মেয়ে বাইরে গিয়ে সন্দীপদের এগেনস্টে এমন কিছু কিছু এলিগেশন যেগুলো আনতো বা আনতো না, এনেছে, সেইগুলো থেকে ওদেরকে মুক্তি দেওয়ার বা ওদেরকে বাঁচানোর একটাই রাস্তা, যেটা হচ্ছে কৃষাণুকে ওদের কাছে থাকা খুবই জরুরি। সেই কারণে কৃষাণু কিন্তু ওদের কাছে রয়ে গেছে। ভুলবশত টেপি ভুল করেছে, কিন্তু ভগবান ওকে ভুল করতে বাধ্য করে দিয়েছে। সেই কারণে টেপির প্রেমিকের তাড়নায় বেরিয়ে গেছে, বাচ্চা নিতে বলেনি। সেটা কি ভগবান জানে না? সব জানে। চলো, আজকে টেপি ভোরবেলায় ঘুম থেকে উঠে হঠাৎ করেই মনে আলোচনা করে চলে গেল ভগবানের কাছে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় 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 বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের কাছে ছেলের জন্য ডুগডুগি খেলনা আনতে, ছেলের জন্য টেলিফোন আনতে। ছেলের জন্য কতটা চালাক মা, ভাবছে যদি ফ্যানটা চালিয়ে হাওয়া খেয়ে একটু মুখটাকে, কিন্তু হাওয়াটা সেভাবে আসছে না। যদি আসতো তাহলে হয়তো নিত, তার হাওয়া সেভাবে মায়ের মুখ অব্দি যাচ্ছে না, তার জন্য নিল না। যা যায় বাবার লোকনাথের জয়। তার জন্য নিল টেলিফোন। ছেলে আমার খেলবে, কৃষাণু খেলবে গো, ফোন করবে ওইখান থেকে বাবার কাছে, বাবা তুমি তোতায়, বাবা তুমি তোতায়, তুমি আতো আতো আতো, তুমি আমাকে নিয়ে দাও, এটা বলার জন্য ফোন কিনেছে। আর কিনেছে ওর আর ওর বৌদির মনে হয় বল, ছোড়াছুড়ি খেলবে। তো জানি না কী কিনেছে, ওটা আমি বুঝতে পারিনি। আমাদের মেন মন্দিরে যে ভোগের প্রসাদ বা কার্ড হয়, সেটা নিতে মানে ফুরিয়ে গেছে। মেন মন্দির বন্ধ হয়ে গেছে। তো মন্দিরের সামনে আরেকটা ঠাকুর বসে, ভক্তের ভিড় থাকলে পুজো তো বন্ধ থাকে না, পুজো হতে থাকে, কিন্তু মেন মন্দির একটা টাইমের পর বন্ধ হয়ে যায়। তো মেন মন্দির বন্ধ ছিল, সামনে একটা ঠাকুর ছিল, সেখানটা পুজো হয়েছে। মন হতো চাঙ্গা তো কোটরিমে গঙ্গা, এটা নিয়ে কোনো প্রশ্নই আসবে না। তারপরে লাইনে দাঁড়িয়ে প্রচুর ভিড়, 51 টাকার প্রসাদ। হ্যারে টেপি, তোর কাছে কি 251 টাকার পুজো দেওয়ার মতো ছিল না? ছেলের কাস্টাডি নিবি বলে কথা। এখানটায় ভগবানকে বড় মাপের ভোগ দিতে হয়, কারণ তোমার বড় কিছু অ্যাচিভ করতে যাচ্ছ। আমাদের ওটা কোহিনূর হিরে, অবশ্যই কৃষাণু কিন্তু আমাদের কোহিনূর হিরে। কারণ হিরেকে আনতে যাবা, হীরের টুকরো একটা ছেলেকে তুমি আনবা, তার জন্য ভগবানের কাছে 51 টাকা প্রসাদ। একটু 251 টাকা দিতে, কারণ উকিলকে মানে ওই সেবক দাদাকে লাখ লাখ টাকা ফান্ড তুলে দিয়ে দিচ্ছ, লোকে ওদেশ বিদেশ থেকে লোকে টাকা দিয়ে দিচ্ছে ফান্ড এক জায়গায় করে, আর তুমি ভগবানকে 251 টাকা বা 151 টাকা দিতে পারলে না? মন তাহলে কতটা তোমার
সংকুচিত। তুমি যখন প্রসাদ নিচ্ছিলে তখনই বোঝা যাচ্ছিল আমরা ভগবানের কাছে গেলে সবসময় বেস্ট। আমি জানি না প্রত্যেকে কী করো, আমি সবসময় ভগবানকে দেওয়ার সময় কোনো কৃপণতা, নো 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 নো, চলবে না। সেটা কিন্তু আমাদের বাড়িতেও যখনই ঠাকুরের জন্য ফল আনে, মিষ্টি আনে, সব স্পেশাল এবং ভালোটা। আমি তো ভগবানকে কখনো যে লক্ষ্মী পুজো তোমরা আমার পুজো দেখেছো, সে কারণে এখানে বলার কিছু নেই। আমরা যেমন পছন্দ করি, আমরা যেমন খাওয়া দাওয়া পছন্দ করি বা আমাদের আমরা সবসময় চেষ্টা করব ভগবানকে ঠিক আমাদের মতো করে। আমরা যদি এটা না খাই তাহলে ভগবানকেও আমরা ওটা খাওয়াবো না। নিয়ম আছে দেওয়ার, নিয়মগুলো আমরা ছোট ছোট জিনিস করে দিয়ে সেটা পালন করব। কিন্তু দেব ঠাকুরকে যা যা আমরা এখন পছন্দ করি, যেমন ড্রাই ফ্রুট, যেমন বেস্ট ফ্রুটগুলো, তারপরে হচ্ছে মিষ্টিগুলো, স্পেশাল মিষ্টি সব সময় ভগবানের জন্যে ভোগ, মানে দই চিড়ে খই মুড়ি এইগুলো তো থাকবেই, তার সাথে এগুলোও থাকবে, যাতে ভগবানকে আমরা দিয়ে আমাদের আত্মার একটা তৃপ্তির ব্যাপার আছে, যে শান্তি, না ভগবানটাকে এটা দিতে পেরেছি, ওটা দিয়েছে বলে আমার নো মাথা ব্যথা নেই। কিন্তু এটা আমি আমার কথা বললাম, যদি আমি যাই আমি তো অবশ্যই আমার ভগবানকে সবসময় স্পেশাল আর চেষ্টা করব সেখানকার নিয়ম কানুন জানার পরেই যত তাড়াতাড়ি যদি আমি পুজো দেবো ভাবি, তাহলে মনের ভিতরে একটা আলাদা ইয়ে থাকবে, গরম 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 গরম, কি গরম লাগছে কি গরম লাগছে, তাহলে আমি সেই সময় যাব না। আমি সেই সময় যাবো যে সময় আমার শরীর পারমিট করবে এবং সুন্দরভাবে আমি পুজো দিতে পারবো। আর কালকে তো সত্যি বলছি এক্সট্রিম গরম ছিল, এক্সট্রিম পর্যায়ে আমাদের কৃষ্ণনগরে তো ভীষণ গরম ছিল। মানে কালকে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না, মানে কন্টিনিউ ঘাম আর অসহ্য গরম, অসহ্য গরম। জয় জয় বাবা লোকনাথের, জয় জয় বাবা লোকনাথে, জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথে কখনোই ডুপ্লিকেট মানুষকে না, তোমরা নিশ্চিন্ত থাকো। বাবা লোকনাথকে আমরা আরও আগে ডেকেছি, ওর থেকে এক কদম আগিয়ে আমরা সব কাজ সেরেছি এবং বাবা লোকনাথের চরণেও শতকোটি প্রণাম জানিয়েছি। এভরি মঙ্গলবার সন্দীপ কিন্তু না, মানে একদম না খেয়ে নিষ্ঠা ভরে বজরংবলীর পুজো করে, তারপরে যতই যাই হোক, যেখানেই যাক, যেভাবেই যাক, ও কিন্তু মঙ্গলবারটা কোনো মতে মুখে আঁশ লাগায় না। আর বাইরেও যতটা পারে না খেয়ে থাকার চেষ্টা করে। কারণ মঙ্গলবারে আমি গিয়েছি ওর সাথে কাজে, কোর্টের বা এইসব কাজের মধ্যেও ও সন্দীপ কিন্তু খায়নি বাইরে, যতটা পেরেছে একেবারে না, মানে ওই আইসক্রিম লস্যি এইসব ধরনের খাবার কিন্তু কোনো রকমের মুখে কোনো বাইরের খাবার মানে দেয়নি। এটা আমি ওর ভেতরে দেখেছি। আমরা যেমন খিদে খাই, কিন্তু খাইনি, সন্দীপ খাইনি। সন্দীপ বলছে না, এটা আমি মঙ্গলবারটা ভীষণ নিষ্ঠা করেও মানি। তাই ভগবান বলে ভক্তিতে ভগবান, ভক্তি করলে এবং ভরসা করলে আর ভগবানের কাছে সৎ উদ্দেশ্যে তুমি যদি যাও, সে কাজ হবে। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে গরম, 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 লাইন ভিড় প্রচুর, ডুগুর ডুগুর করতে করতে, কারণ কন্টেন্ট ছেলে অনেক দিন হয়েছে, ছেলের কথা বলিনি। 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ছেলে আসার ডেট, মান সম্মান আর থাকবে না যদি 12 তারিখের মধ্যে ছেলেকে না আনতে পারি বা কিছু একটা না করি। সেবক দাদা তো তাও বলে রেখেছিল 12 তারিখ 8 থেকে এই কোর্ট খুললেই মোটামুটি ছেলে জামা কাপড় প্যাকিং করতে শুরু করে দিয়েছে। আজকে 10 তারিখ, তার মানে 8 তারিখ চলে গেছে, সিসিটিভি ক্যামেরা তারিখে লেগে গেছে সন্দীপের বাড়ি, 8 তারিখ চলে গেছে, 9 তারিখ চলে গেছে, আজ 10 তারিখ। 10 তারিখে মা, 9 তারিখে মা ছুটে চলে গেছে, বাবা লোকনাথ তোমার চরণে এসেছি, এই আর টাইম নেই, 10, 11, 12 তারিখে আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দাও বাবা লোকনাথ, বাবা লোকনাথ তোমার কাছে এসেছি, আঁচলটা, বাবা লোকনাথ তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি গেঞ্জি কিনেছিলাম, আমি পাকা কিনেছি, আমি রূপোর আংটি কিনেছি, আমি অনেক কিছু কিনেছি বাবা লোকনাথ। আমি জানি না তুমি আমার ছেলেকে আমি সেবক দাদার উপর আর বড়টা রাখতে পারছি না বাবা লোকনাথ, আমি পারছি না। জয় জয় বাবা লোকনাথে, জয় জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথ, হে বাবা এই কেন ভগবান এই নিষ্ঠুরতা? আমি নয় ভুল করে একটু প্রেমিকের হাত ধরে চলে গেছিলাম, তাহলে কি আমি আমার ছেলে পাওয়ার যোগ্যতা রাখি না বাবা লোকনাথ? কেন তুমি এই নিষ্ঠুরতা আমার সাথে দেখা? আমার কি ভুলে যায়?
আমি পারছি না সহ্য করতে। ঠাকুর, ঠাকুর তুমি আর এইরকম নির্যাতন করো না, আমার আর সহ্য আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমি আমার ছেলেকে নেবই। মা ছেলে বোনের পশু মানায় বনে, আর শিশু মানায় মায়ের কোলে। আমি এত বড় বক্তৃতা দিয়ে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা লোকনাথ। 12 তারিখের ডেট, আমি 9 তারিখে 3 দিন আগে এসে তোমার কাছে আর্জি জানাচ্ছি। প্লিজ ভগবান, তুমি তুমি এগুলো করো না। তুমি আমার ছেলে, তুমি যা শাস্তি দেওয়া পরে দাও, কিন্তু লোকের সামনে মান সম্মান বাঁচাও। ওই কৃষ্ণনগরের রাধানগরের ওই ননদ আমাকে ছিঁড়ে খাচ্ছে। বাঁচাও, বাঁচাও ভগবান, বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। কারণ আমি ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ অনেক বলে ফেলেছি। কি জানতাম বাচ্চাটা নিয়ে এলেই আমি যে ট্রাম কার্ড খেলতে পারতাম। আমি তো তখন শরীরের আগুনে প্রেমিক ছাড়া অন্য কিছু ভাবতেই পারিনি। বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ তুমি বাঁচাও। বাবা লোকনাথ প্লিজ, সেবক দাদার উপর আর ভরসা রাখতে পারছি না। সেবক দাদা বলেছিল কোর্ট খুললেই 8 থেকে 10-এর মধ্যে ছেলে আমার কাছে চলে আসবে। জয় জয় বাবা লোকনাথে, জয় জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ। যতই তুমি বাবা লোকনাথের কাছে যাও, বাবা লোকনাথ কি কালে চশমা পরে আছে, দেখবে না, তোমার গুণ বিচার করবে না। চিত্রগুপ্তের খাতা নিয়ে এখন আর নেই, এখন ভগবানও ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করে। আমি বলেছিলাম না, হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। টিপি তোকে বললাম। টিপির কমেন্ট বক্সটা দেখার মতো, সত্যি টিপি। আর টিপি, বাবা টিপি এই গরমে গেছি এত দূরে, বাবারে বাবা, কি খাটনি, কি খাটনি। লোকে দেখতেও পায়, আমিও দেখেছি, কিন্তু কিছু তার জন্য তো ক্যামেরাটা বন্ধ করে দিল। মানে আর পারছে না, মানে ওইখানটায় ও শেষ করলো একটাই কারণে, ও তো আর বাড়ি ফিরবে না। বাড়ি ফিরে সেদিনকে শেষ করবে না। সেদিন ও এটা কাল গেছে, তার মানে বাড়ি না ফিরে একটু ঘুরবে টুরবে, হয়তো ফিরলে রাত করে ফিরবে। আবার পরের দিন গুড মর্নিং বলে পরের দিন সকাল থেকে শুরু করবে। ও এই চাকলা মানে বাবা লোকনাথের মন্দির থেকে ও সোজা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে হোক বা সেবককে নিয়ে হোক, ও কোনো জায়গায় গেল, বুঝেছো? সেটা অন্য কোথাও হতে পারে, দেখো কোথাও একটা হতে পারে, হতে পারে কোর্টে গেল, হতে পারে ও কালকে কোনো কোর্টের মঙ্গলবার কোর্টের ডেট থাকতে পারে, সেখানে ও হয়তো যাচ্ছে, এটা বা কোর্টে অন্য কোনো বিষয় নিয়ে যেতে পারে, সেটা যাচ্ছে, ও এইখানটায় শেষ করে দিল, তারপর সেবক দাদার হাত ধরে বেরিয়ে গেল হয়তো, বা রাতটা অন্য কোথাও হল্ট করে কালকে সেখানে চলে গেল, হতে পারে, মেবি, আমি আন্দাজে বলছি, হতেও পারে নাও হতে পারে। আর না হলে ও হয়তো ওর প্রেমিকের বাড়িতে চলে গেল, নাইটটা কাটিয়ে পরের দিন ভোরবেলায় এসে, কালকের ব্লগটা তোমরা দেখলে বুঝবে ও কটায় শুরু করছে। হতে পারে যে বেলা 12টার থেকে ঘুম থেকে উঠে শুরু করলো, তার মানে ভাববে এখান থেকে সোজা প্রেমিকের বাড়ি গিয়েছে, প্রেমিকের বাড়ি নাইট কাটিয়ে পরের দিন বাড়িতে ফিরে বেলা 12টা। হাই, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? মানে ওই যে ওর যেটা ডায়লগ, দুটো তো আইসক্রিম কিনলে, একটা অরেঞ্জ আর একটা কাঁচা আমের, তুমি তো খেলে সবুজ আইসক্রিমটা, মানে কাঁচা আমের আইসক্রিমটা খাওয়া দেখালে না। ও তুমি তো খেলে, কিন্তু অরেঞ্জ আইসক্রিমটা খাওয়া দেখলে না, ওটা কি তোমার বর্তমান পার্টনার? আর এর জন্যে বলতে পারো তুমি যা ইউটিউবে শুরু করেছো, সেই জন্যই বললাম তোমার লজ্জার কিছুই নেই। ভিউয়ারদের বোকা বানাচ্ছে, একা একা তো যাওনি, কেন পাবলিককে মিথ্যে কথা বলে ব্লগ বানাচ্ছ? এটা তো রোগ, ও প্রথম ডে 1 থেকেও মিথ্যে বলছে, এটা নিয়ে তোমরা ওকে বকতে পারো না, কারণ ও শুরু থেকেই বলে দিচ্ছে ও মিথ্যেবাদী। তুমি যখন ইউটিউব শুরু করেছিলে, তোমার পেছনে কে ছিল দেখেছিলে? আমাদের কি পাগল মনে হয়? ইয়েস, ও তোমাদের পাগল মনে করে। আরেকটা জিনিস দেখেছিলে, যখন লুচিটা খাচ্ছিল, ঠিক সন্দীপের মতন ক্যামেরাটার সাইডে রেখে ও যে লুচি খাচ্ছে,
হ্যাঁ, টিচারের কিন্তু শিক্ষা নেওয়াটা বলে না, টিচারকে কিন্তু বেশ যথেষ্ট, ও কিন্তু সন্দীপকে ভীষণভাবে এভরিডে ব্লগকে চেষ্টা করে এবং নকল করার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। আমের আচার, চিকেন পকোড়া, ছাদে উনুন, সব সব। যদি লেডিস কম্পার্টমেন্টে উঠতে তাহলে শুরুটা দেখাতে নিজেদের কি বেশি চালাক মনে করো, একদম ও নিজেকে বিশাল চালাক মনে করে। আর লুকিয়ে কী হবে, দেখিয়ে তো দিয়েছো, মানে ফোকলার কথা বলছে, ছেলে আর আসবে না, ইয়েস। এত মিথ্যে বলে ভগবানের কাছে ক্ষমা চাইতে যাও নাকি? বাবা, সিঁদুর দেবার কি বহর, তাহলে কি বোঝা গেল সিঁদুর তুমি কার? সিঁদুর দেওয়ার বিশাল বহর, হ্যাঁ, স্বামী ভালোবাসার না, নো 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 নো। সিঁদুর পরি আমি বহর লাগানোর জন্যে, সুন্দরতা বাড়ানোর জন্যে। স্বামী ভক্তি, অতি ভক্তি থাকলে ওই তো দুটো আইসক্রিম। ও ফার্স্ট এই মিথ্যে কথা একা যাচ্ছ, ফার্স্ট এই মিথ্যে কথাও একা যাচ্ছে। তুমি একা হাসলে ছেলে আসে, আসতে, আচ্ছা, হাসালে, তুমি একা হাসালে ছেলে আস্তে 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 ছেলের খেলার বয়স বেরিয়ে যাবে, তুমি ওটা তোমার বৌদির বেবির জন্যে রাখো। আচ্ছা, উপরালা কাছে প্রে করি যে ছেলে নিজের বাড়ি ছেড়ে কারোর না হয়, তুমি মা ও অবশ্যই দেখা করতে পারো। একদম ঠিক বলেছ, নিজের বাড়ি ছেলে কেন যাবে লোকের বাড়ি? হ্যাঁ, ও মা, দেখা অবশ্যই করতে পারে। আইসক্রিম দুটো বলে ফেলেছে, ফেললে দুটো বলে ফেললে নিশ্চয়, আচ্ছা, হাসছে, ফেলেছে, এবার সেটা দেখিয়েও ফেলেছে। এইসব কিছুর পরও মুখের আদল পাল্টে গেছে, বেশি চালাক মনে করো নিজেকে। ঠাকুরের কাছে গেছো রে, তোর এত চালাকি ভগবান সব দেখছে। কি যে হবে তোর, তোর ছেলের জন্য এত দরদ, বাবা। টোটোতে নিজেকে টোটোতে নিজেকে দেখে দেখ, দেখছিস না কেন? টোটোর রিজার্ভ করে রেখে মন্দিরে গেলি তুই, এই ভিডিও করলি না কেন? ও টোটো রিজার্ভ করে রেখে গেছিলো, টোটো করে গিয়েছিল টোটোটাতে, হ্যাঁ তাই তো, টোটোটা দেখায়নি ও, কিন্তু দেখালো শুধু টোটোটা গেল রাস্তাটা, তার মানে টোটোটা রিজার্ভ করে রেখে গেছে। দেখো তুমি, দেখো তোমরা, দেখো দেখো, দেখলে? ও টোটোটা রিজার্ভ করে রেখে গেছে, দেখো ভিউয়ার্সদের চোখ থেকে কিচ্ছু ফাঁকি দেওয়া যায় না। সাসপেন্স রাখলো যাতে আপনি বা আপনাদের মতো মানুষ কিউরিসিটির বাইরে যায়। কি মজা, দুটো আইসক্রিম কার জন্যে? বাপরে বাপ, কন্ট্রোভার্সি চাই বলেই দিচ্ছে, একদম ঠিক বলেছ, কন্ট্রোভার্সি চাই, সেই কারণেই তো এইগুলো করছে। বাপরে বাপ, কি গোয়েন্দাগিরি, অবশ্যই গোয়েন্দাগিরি কেন করবে না? যখন সন্দীপের বাড়িতে গিয়ে গোয়েন্দাগিরি করো, সন্দীপ নাকি ওর ওপর নির্যাতন করেছে 5 বছর ধরে, যে নির্যাতন আমরা দেখিনি, তোমরা মনে মনে দেখে ফেলেছো। সন্দীপ 10 টাকার চুল্লু খায়, যেটা আমরা দেখিনি, তোমরা মনে মনে দেখেছো। আর ও নোংরামি করছে, ও বয়ফ্রেন্ডের সঙ্গে বাসে করে ঘুরছে, সেটা দেখার পরেও আমরা চুপ থাকবো? ওরে বাবা, কোথা থেকে এসেছো তোমরা? ওরে বাবা গোয়া। বাপরে বাপ, ভিডিও শুরু হলো মিথ্যে কথা বলে। তো আচ্ছা, তোমার তো ছেলে আসলো মোবাইলে নিয়ে খেলে, এই ফোনটা কি করবে জানি না, ও সেই ছোট্ট এখন নেই, পুতুল নিয়ে খেলবে খেলবে, বড় হয়ে গেছে, বড় বড় কাজ করে। ও কি জানে নাকি?
ওর ছেলে যে আর পুতুল নিয়ে খেলে না, ওর ছেলে দাদুর সাথে কাঁধে কাঁধ মিলিয়েই ওই মাটি খোঁড়ে, তারপরে ওইখানে বলে আমি কাজ করছি, পড়াশোনা করে, আম গাছে আম পাড়তে পারে, জাম পাড়তে পারে। ছেলে আর যে ছোট্ট নেই, ওই যে ওই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বা ওর ওই ফোনের খেলনা নিয়ে খেলবে না, ও জানে নাকি? ও জানে? ও ভাবছে ছেলেকে সেই রেখে এসেছি সেই রয়েছে। একটা বছর দেখতে দেখতে দেখো একটা বছর হতে আসছে, জুন, জুলাই, আগস্ট, 1 বছর 12 মাসে। আর এই সময় বাচ্চারা বাড়ন্ত বাচ্চা, দিনে দিনে বাড়ে, দিনে দিনে বাড়ে, রাতে রাতে বাড়ে। বাপরে বাপ, আলসতার একবারে লিমিট ক্রস করে ফেলছিস। ও জানে ও ছেলের জন্য খেলনা কিনছে। তুমি যা একটা তুমি যে একা যাওনি সেটা ভালোই বোঝা যাচ্ছে। কাউকে ভালোবেসে থাকলে বিয়ে করে নাও, আর বদনাম নিজের গায়ে নিও না। তবে যা কিছু করবে ভেবেচিন্তে নিজের নামে করো। তুমি যদি বাড়ি মানে বাবার বাড়ির ভাগ থাকে, সেটা নিও না, সম্পর্ক নষ্ট হবে। নিজের নামে প্রথমে জায়গা কেনো, তারপর আস্তে আস্তে বাড়ি করো। বাহ, খুব সুন্দর শুভচিন্তক, ভালো কথা বলেছে। সিঁদুর পরেছো, শাড়ি পরেছো, কী সুন্দর লাগছে। দেখো না কি গো, যদি নিজেদের মধ্যে সব ঠিক হয়ে যায়। তোমাকে সেই আগের লাগছে। তোমাকে অনেক খারাপ কমেন্ট করেছি, বাট সেটা অনেকটা রাগ করে। আমি তোমাদের ভিডিও মাই ভিলেজ লাইফ শুরু থেকেই দেখতাম, ভীষণ ভালো লাগতো। তোমাদের হাজব্যান্ড ওয়াইফের জুটি, কি সুন্দর নাটক রিলস বানাতে তোমরা কি সুন্দর করে হাসতে তুমি। স্বামী সন্তান বাড়ি সংসার সব ছেড়ে কেমন করে অনাথের মতো লাগে তোমাকে। তুমি তোমার বাপের বাড়ি আছো, তাও যেন মনে হয় তুমি মন থেকে খুশিতে নেই। বোঝাই যায়, সত্যিকারে বোঝা যায় কি না ও যে খুশি নেই বা ওকে যে ভালো লাগে না, এটা কিন্তু সত্যিই বোঝা যায়। আচ্ছা, এত মানুষ পাগল, তোমরা বলো তো, এত মানুষ যে কমেন্ট করে, কারণ ওর ভিডিওতে যেটা আমরা অনুভব করি, যেটা আমরা দেখি, যেটা আমরা ফিল করি, আমরা নয় ক্রিয়েটার্স, আমরা নয় ওর নেগেটিভ বলে ভিউজ কামাবো বা ইনকাম করবো, কিন্তু এই যে এই ভিউয়ার্সটা ইনি তো সত্যিই একটা সাধারণ ভিউয়ার্স। আর ডে 1 থেকে ওদের ব্লগ দেখে, সেখান থেকে নিশ্চয়ই ওনার কোনো লাভ নেই ওকে খারাপ বলে বা ভালো কথা বলেও লাভ নেই, খারাপ কথা বলেও লাভ নেই। উনি যেটা জেনুইন উনি সেটাই বলছে। এই যে বাপের বাড়িতে যে ভালো নেই, এটা ওকে দেখলেই বোঝা যায়। সন্দীপের সাথে যখন ছিলে তোমার আলাদাই গ্ল্যামার ছিল, এখন দেখো ছলি মেকআপ করে, মুখে মেকআপ করে, তারপরেও ছলিগুলো ফুটে ফুটে ওঠে। আমরা বলছি দেখো, আমার কিন্তু একটা বয়স হয়েছে, আমার কিন্তু যথেষ্ট বয়স, আমার অত বড় বড় ছেলে মেয়ে, আমার বয়স 45। তাহলে সেই জায়গায় দেখতে গেলে ও আমার থেকে হাঁটুর থেকেও ছোট, হাঁটুর বয়সের থেকেও ছোট। তাহলে সেই জায়গায় ওর মাথায় রাখতে হবে যে ওর এই বয়সে ওর চেহারাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ছিল এত আমাদের সাথে সবাই কি একমত হবে? হ্যাঁ, একদম অবশ্যই। তোমার দুজনেই ভুল কাজ করেছো না, সন্দীপ কিন্তু ভুল কাজ করেনি, সত্যিকারে বলছি। সন্দীপ বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে। তোমাদের মধ্যে হয়তো ভুল ধারণা আছে, সন্দীপ কিন্তু স্পেশালি মনে মনে, আমি তো বলছি তার মানে বিশ্বাস করবে যে আমি নিশ্চয়ই তোমাদের কাছে সত্যিটাই তুলে ধরি। সন্দীপ কিন্তু প্রথম দিকে বারবার চেয়েছে, সন্দীপের মা, সন্দীপের ফ্যামিলি যে যা হয়েছে হয়েছে, ফিরে আসুক, কিন্তু সেটা ও সন্দীপকে ভেবে নিয়েছে যে সন্দীপ অক্ষম, সন্দীপের কর্মক্ষমতা নেই, সন্দীপ কখনোই ওকে ছাড়া সন্দীপ জিরো, সন্দীপদের খাওয়া জুটবে না। এত অহংকার মেয়ে মানুষের ভালো না, এত অহংকার ভালো না যে ওকে ছাড়া স্বামীর খাবারই জুটবে না। দেখো, পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলে না, এটা নয়। আজকে আমাকে যে জন্ম দিয়েছে সে ফেলে গেলেও আমি কি মানুষ হইনি? আমি কি বড় হইনি? আমি কি তোমাদের সামনে বসে নেই? এই অহংকার কখনো না, কেউ কারোর জন্য থেমে থাকে না। কৃষাণু কি বড় হচ্ছে না? কৃষাণু কিন্তু ওর জন্ম থেকে ওর মা বুকে পিঠেই মানুষ হয়েছে। সেই মা যখন ফেলে এসেছে, কৃষাণু কি 11টা মাস ভালো নেই? কৃষাণু কি হাসছে না? কৃষাণু কি খেলছে না? না কৃষাণু মন মরা? না কৃষাণু যে প্রথম অসুস্থ যেগুলো হয়েছিল, শোনো, হতে পারে তো মনে মনে তো মাকে খুঁজেছে। সন্দীপ কিন্তু মনে প্রাণে চেয়েছিল প্রথম থেকেও ফিরে আসো, কিন্তু আসেনি তো অবশ্যই। তারপরেও আরও বাজে কথা বলেছে। দেখো, টিস্যু পেপারটা কুড়িয়ে নিয়ে এসে দেখেছো কীভাবে চোখে চোখে রাখতে হয়। তাহলে ভাবো, এইরকম করে একটা বাচ্চা, এ তো একটা পশু,
তাহলে ওই একটা দুধের শিশুকে ফেলে চলে গেছে ওর মা, তা সেই জায়গায় ওর মা ওই ঠাম্মিটার কতটা কষ্ট হচ্ছে, ঠাম্মিকে মায়ের জায়গা পূরণ করতে হচ্ছে। ওই শুকনো মামগুলো যখন খেয়ে খেয়ে না রাতের পর রাত এবং ঘুমিয়েছে, তোমরা ভাবো তো সেই বুড়ো মানুষটার দুঃখ দরদটা, ভাবো তো একবার। আর সেই সময় ওর প্রেমিকের সাথে ফুর্তি মারছে, আনন্দ করছে, বিলাসবহুল লাইফ কাটাচ্ছে, কাঁচা পয়সা, ওর বাড়িতে মাছ মাংস এইবেলা খাচ্ছে ওবেলা খাচ্ছে, এখানে সেখানে ঘুরতে চলে যাচ্ছে, যা মন চায় তাই করেছে। ছি। আর তুমি যেটা পরে লাইনটা বললে সেটা মনে হয় আর সম্ভব নয়, তার জন্য বললাম। কার জন্যে সিঁদুর পরো বুঝতে পারি না, সন্দীপ ভাই তোমাকে একসেপ্ট করে না। একসেপ্ট করে না, তাছাড়াও ও তো একসেপ্ট করে না, শুধু সন্দীপ ভাইয়ের দোষ তো নয়, ও তো বলে দিয়েছে যে না, ও আর কখনোই এই 10 টাকার চুল্লু কর চাল ফোট, ভুলে গেছো? চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাক, তার জন্য ও এত চওড়া সিঁদুর পরে, এটাই অবাক কারো কাণ্ড। এক চুল্লু খোর চাল ফোট, 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, এবার দেখবি তোদেরকে কি করে আমার পায়ের নিচে এনে, ভুলে গেছে সেদিনটা, এড ওপেন ক্যামেরায়। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। জয় বাবা লোকনাথের, জয় জয় বাবা লোকনাথের, জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় মা তারা কি, জয় বজরংবলী কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী